আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। আজকে একটা কন্ট্রোলার সম্পর্কে কিছু আলোচনা থাকবে আর কি। আমার এক ভাই আসছে, ওনার একটা কন্ট্রোলার নষ্ট হয়ে গেছে। এই যে ভাই, দেখি কন্ট্রোলারটা কি নষ্ট হলো আর কিভাবে আপনারা মাপবেন। দেখি বন্ধুরা, মাপ সম্পর্কে তো বন্ধুরা আমি আপনাদেরকে আগেই বলেছি যে কিভাবে মাপতে হয় কন্ট্রোলার। আগেই আপনাদেরকে আমি বলেছি যে আপনারা কন্ট্রোলারটা না খুলেই এটা মাপতে পারবেন। কন্ট্রোলারটা না খুলেই এটা মাপতে পারবেন। এখানে আমার বন্ধুরা এই ব্লু ফেজটা নষ্ট, মোটরের ব্লু ফেজ, অর্থাৎ মোটরের সবুজ তারটা নষ্ট। মোটরের তারটাকে আমরা ফেজ বলি। তো এটা আমার নষ্ট পজিটিভ সেকশন। তো পজিটিভ সেকশন নষ্ট থাকলে আমি মিটারটা শর্ট মোডে নেব সোজা। এটা আপনাদেরকে সোজা বোঝানোর জন্য বন্ধুরা, কিন্তু আমরা এটা রেজিস্ট্রেশন মোডে নিয়ে নিয়েছি। এটা 1K রেজিস্ট্রেশন মোডে আমরা নিছি, রেজিস্টার্ড মোডে নিছি। এবং আপনাদেরকে বোঝাবার জন্যে আমি সরাসরি মানে শর্ট মোড বলছি, যে এখানে লাগালেই আমাদের কাটা একদম ডাইরেক্ট এই মাথা থেকে এই মাথা, এটা হলো শর্ট মোড। তো আমার এই কন্ট্রোলারটা নষ্ট, এটা আমি কিভাবে বুঝবো? তো বন্ধুরা, যদি শর্ট থাকে তো এই মিটার আমাদের একদম লাস্ট পর্যন্ত চলে আসবে, আর যদি শর্ট না থাকে তো এটা আমাদের এই ভোল্ট পর্যন্ত আসবে বন্ধুরা। কিন্তু শর্ট বিভিন্নভাবে থাকতে পারে, কিন্তু কমন যে শর্টটা, বেসিক যে শর্টটা, সেই শর্টটা সম্পর্কে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিচ্ছি। কারণ ভিডিওতে একদম তুলে ধরা সম্ভব না, তারপরেও যতটুকু সম্ভব বলছি বন্ধুরা। এই আমার পজিটিভ কলম, এটাই আমার কন্ট্রোলারের পজিটিভ। এখানেই আপনি পজিটিভটা ধরে নেন, এটা মাপ দেন। এই যে বন্ধুরা, এটা ঠিক আছে, এটা শর্ট নাই। তারপরে এটা মাপ দেন, এই যে বন্ধুরা, এটা ঠিক আছে, এটা শর্ট নাই। তারপরে আমার যে নষ্ট সবুজ ফেজটা, সেটাই ধরলাম বন্ধুরা। এই যে এটা আমার শর্ট, একদম মাথা পর্যন্ত চলে যায় বন্ধুরা। মিটার আপনারা স্পষ্ট দেখতে পারতেছেন, একদম মাথা পর্যন্ত চলে যায়। তো এই পার্টটা নষ্ট আমাদের। তো বন্ধুরা, আমরা এটা খুলে নেই। তো বন্ধুরা, এটা বাইরে থেকেই আপনার দেখা যায় যে এটার মসফেটটা খারাপ, ওই যে কেটে গেছে। তো আমরা এটা সম্পূর্ণ খুলে নিয়েছি। তো আমরা এবার এই ফিল্টারগুলি উঠিয়ে নেব বন্ধুরা, দেখতে থাকেন। তো বন্ধুরা, আমরা এটা সম্পূর্ণ খুলে নিয়েছি। এই যে এটা মসফেটটা দেখা যাচ্ছে, এই যে মসফেটটাই পজিটিভ সেকশনে মসফেটটা খারাপ হয়ে গেছে। তো আবার আমরা মসফেটটা তুলে নিই বন্ধুরা। তো বন্ধুরা, এভাবে আস্তে করে মসফেট তুলে নেবে। এই যে বন্ধুরা, এই যে বন্ধুরা, মসফেটটা ফাটা। তবে বন্ধুরা, এই মসফেট নষ্ট কোনো নষ্ট না। কন্ট্রোলারের মূল হলো ড্রাইভার সেকশন। এর ড্রাইভার সেকশনটাই হলো মেইন। আমার কাছে মসফেট নষ্ট কোনো নষ্ট নয়, এর ড্রাইভার সেকশনটাই হলো মেইন। তো বন্ধুরা, আমরা দেখতে থাকি যে এটা তো ফাটা দেখাই যাচ্ছে, যে আরও মসফেট শর্ট আছে কিনা। ঠিক আছে বন্ধুরা, তো এটাকে আমরা আবারও মাপ দিয়ে নেব। তো বন্ধুরা, আমরা পজিটিভ সেকশনটা, এই যে পজিটিভ সেকশনটা, আমরা এবারে শর্টটা মেপে নেব। ভুট করে রেখে মসফেটের ডান পাই হলো আমার গেট। এই যে বন্ধুরা, আমার গেটে শর্ট নাই, শর্টটা ছেড়ে দিয়েছে। এই যে এখান থেকে শর্টটা ছেড়ে দিয়েছে, নেগেটিভ রেখেও মাপ দিলেও শর্টটা ছেড়ে দিয়েছে বন্ধুরা। এই যে আমি এবার ফেজে রেখে ফেজের গেটটা দেখব। এই যে বন্ধুরা, এই শর্টটা নাই, শর্টটা ছেড়ে দিয়েছে। নেগেটিভ থেকে আমি শর্টটা দেখব, শর্টটা নাই, আমার শর্টটা ছেড়ে দিয়েছে বন্ধুরা। তো কীভাবে শর্ট মাপতে হয় বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেকটা বোঝাইতে পারছি বন্ধুরা। এই যে শর্ট নাই বন্ধুরা, ওই একটা মসফেটই ফেটে গিয়েছিল, উঠিয়ে দিয়েছি, শর্টটা নাই। তো এবার আমরা এটা ড্রাইভার সেকশনটা দেখবো বন্ধুরা। এর ড্রাইভার সেকশনটাই হলো মেন। মসফেট নষ্ট কোনো নষ্ট না। এভাবে সব কিছু তুলে নেবেন বন্ধুরা, এভাবে সব কিছু তুলে নেবেন। এখানে যে বড় ফিল্টারগুলি আছে, এগুলি সব তুলে নেবেন। এই যে তুলে নিয়েছি। এবার আমি এর গেটটা দেখবো বন্ধুরা।
ড্রাইভার সেকশনটা দেখব। Y1টা ঠিক দেখাচ্ছে বন্ধুরা। আমার এখানে যে রেজিস্ট্যান্ট আসছে 47K, এটা ঠিক আছে বন্ধুরা। এখানে 47K একটা রেজিস্ট্যান্ট দিয়েছে, 47R0, এটা ঠিক আছে। এটা 47K একটা রেজিস্ট্যান্ট, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমি যতদূর সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমার এখানে Y1টা ঠিক দেখাচ্ছে, তারপরেও এটা স্টার্ট করার পরেও একটা মাপজোপ আছে, তখনও আপনারা বুঝতে পারবেন। তো আমি বন্ধুরা ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব বোঝাবার চেষ্টা করতেছি। Y1টা আমার মোটামুটি ঠিক দেখাচ্ছে, হ্যাঁ, যতদূর সম্ভব। এবার Y2টাও বন্ধুরা ঠিক দেখাচ্ছে। Y2টাও মসফেট নষ্টটা কোনো নষ্ট না বন্ধুরা, এর ড্রাইভার সেকশনটাই ঠিক করাটা হলো মেইন। যে মেকানিক ড্রাইভার সেকশনটার সূত্রটা বুঝবে, এর একটা সূত্র আছে, সূত্রটা যে বুঝবে, আর সিপিইউ কোন জায়গা থেকে কোন জায়গায় কোন ভোল্টেজটা সারে, কোন জায়গায় সিপিইউটা কাজ করে, এটা জানা জরুরি বন্ধুরা। এই সূত্রটা যারা বুঝবে তারা এই বাংলায় তাদেরকে কেউ ঠেকাইতে পারবে না বন্ধুরা। আমি বহু মেকানিককে দেখেছি, এরা এই ড্রাইভার সেকশনের কাজই বোঝে না, কাজই জানে না, সূত্রই জানে না। সিপিইউ কোন জায়গা থেকে কোন জায়গায় কত ভোল্ট দেয় এরা বোঝে না। তারপরেও তারা অনেক ট্রেনিং দিয়ে কাজ শেখাবার চেষ্টা করতেছে বন্ধুরা, যতদূর সম্ভব তারা চেষ্টা করতেছে। তো এবার নেগেটিভ সেকশনের ড্রাইভার সেকশনের আমার রেজিস্ট্যান্ট ঠিক আছে, ঠিক আছে। Y1টা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এর সবচেয়ে জটিল ব্যাপার হলো যদি আমার সিপিইউটা খারাপ হয়, সিপিইউটা মেলানো যায় না বন্ধুরা। সিপিইউর কারণে আমাদের অনেক বোর্ড ঝরে যাচ্ছে, সিপিইউটা পাওয়া যাইতেছে না। সিপিইউ মানে আমার যে এই যে আইসিটা মেন সিপিইউ, যেটা আমার এই টোটাল বোর্ডটা পরিচালনা করে, যে সিপিইউ আইসি যেটাকে বলে, এটার কারণেই অনেক আমার নেগেটিভ সেকশনের Y1 Y2 এগুলি সবই ঠিক আছে, এগুলি ঠিক আছে, এগুলি সবই ঠিক আছে বন্ধুরা, এগুলি সবই ঠিক দেখাচ্ছে। তারপরেও বন্ধুরা আমরা বোর্ডটা স্টার্ট করব, কন্ট্রোলারটা চালু করব, চালু করার পরে এটা আরও মাপ আছে, আমি চালু অবস্থায় মাপ দিয়ে দেখবো যে আমার এই ড্রাইভার সেকশনটা ঠিক আছে কিনা বন্ধুরা। চলুন দেখি। এটাকে আমি দেখেছি অনেকে সুই দিয়ে ফুটা করে, না বন্ধুরা এটা সুই দিয়ে ফুটা করবেন না। সুই দিয়ে ফুটো করলে দেখা যায় কি আপনার প্রিন্ট উঠে যাবে, প্রিন্ট ছিঁড়ে যাবে, তখন কন্ট্রোলারটা আপনি আর কাজ করতে পারবেন না, বাতিল হয়ে যাবে। এই জন্য এই শোল্ডার সকার চালানো শিখবেন। শোল্ডার সকার দিয়ে সমস্ত ফুটোগুলো শোল্ডার সকার দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন। আর এই ফিল্টারের যে ফুটাগুলো এগুলো আপনারা সুই দিয়ে করেন, অসুবিধা নাই, কিন্তু এইগুলোই আপনারা শোল্ডার সকার দিয়ে পরিষ্কার করে নেবেন বন্ধুরা। আস্তে আস্তে চর্চা করবেন, হয়ে যাবে। ফট করে যদি বড় ধরনের মেকানিক হতে চান তো হবে না। 15 বছর ধরে এই কাজ করতেছি, এখনও এর 100% কাজ বুঝি, মানে বলবো না যে 100% কাজ করতে পারি। আস্তে আস্তে আস্তে, এবং এটা খুব ধৈর্যের কাজ, আস্তে আস্তে করতে হবে বন্ধুরা। এই যে ছোট ছোট বিশেষ করে ফিল্টারের যে ফুটাগুলি আছে এগুলি শোল্ডার সকার দিয়ে করে নেবেন। এবং ইজি বাইক জগতে সবচাইতে জটিল কাজ হলো এই কন্ট্রোলার বোর্ড ঠিক করা। অনেকে এই পরিপূর্ণ এই কন্ট্রোলার ঠিক যে বুঝবে না, সে পরিপূর্ণভাবে ইজি বাইকের কাজ তার এখানে একটা অপূর্ণতা থেকে যায়। সে দোকান দিয়ে বসেছে কিন্তু কন্ট্রোলারের কাজটা সে করতে পারে না। আবার মসফেটের কাজ জানে, সে ড্রাইভার সেকশনের কাজ জানে না। মসফেটের কাজটা জরুরি না, আপনারা সবাই ড্রাইভার সেকশনটার দিকে লক্ষ্য করবেন। মসফেট 48 ভোল্টের আমাদের ইজি বাইক জগতে 48 ভোল্টের যে মসফেটটা আছে, 60 ভোল্টের যে মসফেটটা আছে, এ পর্যন্ত বাংলাদেশের যত কন্ট্রোলার আছে এটা ওটা 48 60 এটা দেখে মিলিয়ে ঢুকিয়ে দিতে হবে।
এই যে বন্ধুরা আমি সুন্দর করে ফুটোগুলো করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমার ছোটো ফিল্টারের ফুটোগুলো আর এই যে মসফেটের ফুটোগুলো স্পষ্ট দেখা যাচ্ছে বন্ধুরা। এই যে এবার আবার আমরা মসফেট লাগিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা এই যে আমরা মসফেট খুলে নিয়েছি। এবার আমরা মিটারটার দিকে লক্ষ্য করবেন, আমরা এই মসফেটটা মাপবো বলতে আমরা এটা শর্ট দেখবো এবং এটাকে পিক আপ মেরে দেবো, মানে পিক আপ মারবো এবং বন্ধ করবো, এখান থেকেই পিক আপ মারবো এবং বন্ধ করবো। এটা সোজাভাবে বোঝানো যেমন মসফেটটা কী রকমের কাজ করে বন্ধুরা। এই যে এটা আমার গেট আর এটা আমার ফেস। তো এই যে বন্ধুরা এই যে মসফেটটা অন করে দিলাম আমি, আবার বন্ধুরা মসফেটটা আমি অফ করে দেবো। এখানে পালস করলেই মসফেটটা অফ হয়ে যাবে। এই যে বন্ধুরা অফ হয়ে গেছে, আবার অন করব। এই যে বন্ধুরা মসফেটটা অন করে দিলাম, আবার এটাকে অফ করব। এই যে বন্ধুরা রেডটা দিয়ে গেটে পালস করলে আমার এটা অফ হয়ে যাবে। এই যে বন্ধুরা, তো আজকে এই মসফেটটার মানে অনেক মাপ আছে, তার একটা মাপ আজকে দেখাই দিলাম বন্ধুরা, তো দেখতে থাকেন। তো বন্ধুরা আমরা এই মসফেটটা লাগিয়ে নিয়েছি। এই যে সুন্দর করে ঝালাই করবেন বন্ধুরা, যেন বোঝা না যায় আপনি এখানে মসফেট লাগিয়েছেন, যেন বোঝা না যায় যে আপনি এখানে মসফেট লাগিয়েছেন। এটা আবার থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেবেন। তো আমি আবার গেটটা মাপ দিয়ে দেখবো বন্ধুরা যে আমার শর্টটা আছে কিনা। জি না বন্ধুরা, আমার শর্ট নাই। জি না, শর্ট নাই বন্ধুরা। তো এবার আমি এটাকে ভোল্টেজ দেখাবো বন্ধুরা, দেখবো যে আমার ভিতরে কোনো জায়গায় শর্ট আছে কিনা। শর্ট থাকলে এটা আমি বুঝতে পারবো মাপ দিলে বন্ধুরা, আমি বুঝতে পারবো। এই যে বন্ধুরা আমরা ভোল্টেজটা ঢুকিয়ে দিয়েছি। এই যে আমার সিপিইউ কাজ করতেছে, মানে এলইডি বিলিং করা মানে আমার সিপিইউ কাজ করতেছে, সিপিইউ এসি দিচ্ছে এখানে, আমার কাজ করতেছে। তো আমি এবার দেখব। তো বন্ধুরা আমি এই দেখাটাই আমার কাছে রেখে দিলাম। সবই যদি আপনাদেরকে খুলে দিই তো ফোন করেও জিজ্ঞাসা করবেন না ওস্তাদ কোন জায়গায় কি, শুধু এটুকু রেখে দিলাম বন্ধুরা। এই মাপটা আর আপনাদেরকে দেখালাম না, দয়া করে খারাপ ভাববেন না, কারণ এই সব কিছু দেখাই দিলে আমাকে ফোনও দিবেন না আপনারা। আমি মিটারটা আর আপনাদেরকে দেখাচ্ছি না, আমার এটা গেটগুলি ঠিক দেখাচ্ছে, ভোল্টেজটা ঠিক দেখাচ্ছে বন্ধুরা। সম্ভবত আমার কন্ট্রোলারটা ঠিক হয়ে গেছে। তো আমি এবার তার তোর সব কিছু লাগিয়ে একটু পিক আপ দিয়ে দেখি বন্ধুরা। তার লাগাবার দরকার নাই, তার লাগানো ছাড়াও বোঝা যায় বন্ধুরা, আমরা একটু দেখি। তো বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, মানে আজকে আরও একটু খুলে দিলাম বন্ধুরা। এই যে আমার এই কন্ট্রোলারটা ঠিক হয়ে গেছে, এই যে কন্ট্রোলারটা কাজ করতেছে বন্ধুরা। এই যে আমার সিপিইউ ভোল্টেজটা এখানে দিচ্ছে বন্ধুরা। এই যে আমার এটা ঠিক হয়ে গেছে। এখন আমি এবার এটা প্র্যাকটিক্যালি দেখব, সব কিছু মোটরে লাগিয়ে দেখব। বিষয়টা হচ্ছে এর টেকনিক্যালি মানে সঠিক মাপটা যদি আপনি বোঝেন তো আপনার এই কন্ট্রোলারটা ঠিক করতে সময়ও লাগবে না এবং 100% কন্ট্রোলারটা ঠিক হয়ে যাবে এবং কন্ট্রোলারটা মাইর খাবে না। আপনিও মানে পরিপূর্ণতা পাবেন, আপনার কাস্টমারও আপনার প্রতি খুশি থাকবে বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এটা আবার লাগিয়ে নিই, মোটরে লাগিয়ে নিই। তো বন্ধুরা আমার কন্ট্রোলারটা চলছে। এই যে বন্ধুরা, এবার আমাকে ডিজিটাল মিটার দিয়ে মাপ দিয়ে দেখতে হবে বন্ধুরা। এবার আর অ্যানালগ মিটার চলবে না, ডিজিটাল মিটার দিয়ে মাইপে দেখতে হবে বন্ধুরা যে আমার কন্ট্রোলারটার মেজারমেন্ট ঠিক আছে কিনা। আমি এই মাপটা আমার কাছে রেখে দিলাম বন্ধুরা, মন খারাপ করবেন না। আস্তে আস্তে খুলবো বন্ধুরা।
কিছুই খুলে দিলাম আজকে ভিডিওর মাধ্যমে। সর্বশেষে ম্যাগনেট চার্জার মেশিন সম্পর্কিত কিছু কথা। বিশেষ করে বন্ধুরা, আমি অনেক জায়গা থেকে ফোন পাই, তারা বলে যে ভাই আমি অমুক জায়গা থেকে আনছি, অমুক জায়গা থেকে আনছি, আমি কাজ করে খাইতে পারতেছি না। আমি অনেক জায়গা থেকে ফোন পাইছি বন্ধুরা। আবার অনেক মেশিনের রেজাল্ট ভালো, এই কথাও আমাকে অনেকে বলছে। তো সর্বোপরি বলবো, এখানে যে মেশিন বানিয়েছে তারও দোষ না। আমরা মেকানিক যারা আছে ছোট ছোট, তারা আবার একটু বেশি বুঝি। ফাইবার হেড লাগবে আমাদের, ফাইবার হেড লাগবে। ফাইবার হেড বলতে কোনো হেড হবে না। কেন হবে না এর বিস্তারিত আলোচনা হোয়াটসঅ্যাপে থাকবে, এটা আমি এই ভিডিওতে খুললাম না। ফাইবার হেড হয় না বন্ধুরা। আর আমি যে মেশিনটা নিয়ে আসছি বাংলার বাজারে, এটা বাংলার মার্কেটের সঙ্গে আমি এর কোনো পরীক্ষা নাই। আমার পরীক্ষাটা থাকবে ইন্ডিয়ান বাজারে, এটা আমি আগেও বলছি। তো তার কিছু পরিচিতি বন্ধুরা দেখুন। এই যে বন্ধুরা, এই যে এই যে বন্ধুরা, এর অবস্থা খুবই খারাপ এখন বন্ধুরা। এর অবস্থা মানে আমার এক হাতে ফোন তো বন্ধুরা, এই উঠানো খুবই মুশকিল। এই যে বন্ধুরা, এই যে বন্ধুরা, বন্ধুরা কি বলবো, শুধু ডাটাই ম্যাগনেট নয় বন্ধুরা, আপনার এটায় 4.25 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করতে পারবেন, এবং 4 পিস ম্যাগনেট একবারে চার্জ দিয়ে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, এই 4 পিস আমি চার্জ দিয়ে নিয়েছি, এবার আমরা আর 4 পিস চার্জ দিয়ে নেব। তো বন্ধুরা, এই যে এটা 3 কেভিএ, আর 3 কেভিএ যাওয়ার প্রয়োজন নাই। 17 থেকে 18-তে কেটে দিন, 17 থেকে 18-তে শর্ট দিয়ে দিন। বন্ধ করার প্রয়োজন নাই বন্ধুরা। এটার এই প্যানেল মিটারটা এখনও বন্ধ বন্ধুরা, কারণ এটা কাজ চলতেছে। বন্ধ করার প্রয়োজন নাই, আপনি শর্ট দিয়ে দিন, 18-তেই শর্ট দিয়ে দেন। বন্ধ করার প্রয়োজন নাই, 18 পর্যন্ত গেলেই শর্ট দিয়ে দেন। এই যে বন্ধুরা, এই যে দেখুন মেশিন, এই যে আমি ট্রান্সফরমারটা দেখাচ্ছি না বন্ধুরা, এই যে অবস্থাটা, সব সিল করে ফেলেছি বন্ধুরা, সব সিল। তো 18-তেই শর্ট দিয়ে দেন বন্ধুরা। এই যে ব্যাস চার্জ হয়ে গেছে বন্ধুরা। আর এর কথা যদি বলি, খুবই মারাত্মক অবস্থা বন্ধুরা। এই যে খুবই মারাত্মক অবস্থা বন্ধুরা, এই যে চার্জ দেওয়া হয়ে গেছে, এই খুবই মারাত্মক অবস্থা বন্ধুরা। এটা ফোনে আপনাদেরকে কি বোঝাবো বন্ধুরা, মানে খুবই মারাত্মক। এই যে বন্ধুরা, এই তো বন্ধুরা, এটা সরাসরি আর এইভাবে জাগিয়ে উঠিয়ে দেখাবার মধ্যে কিছু নাই, এটা আমরা বাস্তবে এসে দেখবেন অবস্থাটা কি। আর হেড সম্পর্কে বলি বন্ধুরা, ফাইবার হেড বলতে কোনো হেড হয় না। এটা ফাইবার হেড বলতে কি কোনো হেড হয় না। আমি ফাইবার হেডটাকে সরাসরি নাকচ করছি, বাদ দিছি। ফাইবার হেড বলতে কোনো হেড হয় না। আপনাদেরকে অনুরোধ থাকবে, আপনারা আমার থেকে মেশিন নেওয়ার প্রয়োজন নাই, যেখান থেকেই নেন না কেন ফাইবার হেড নেবেন না বন্ধুরা। এটা ডাইরেক্ট আমি নিষেধ করলাম।